গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে ভোর ভোর উঠে সুজিত বাজারে গিয়েছিল। বাজার থেকে আমার পছন্দের চিংড়ি মাছ এনেছে আর বাটা মাছ এনেছে। আসলে স্বস্তিকের একদম চিংড়ি মাছ সহ্য হয় না, ওর চিংড়ি মাছে খুব অ্যালার্জি। সেজন্য ওর জন্য এনেছে বাটা মাছ আর আমাদের জন্য এনেছে চিংড়ি মাছ। আর আজকে তো একদম শীতের পুরো সবজি পুরো মাঠটাকে তুলে নিয়ে এসেছে। দেখো কত বাজার করে এনেছে। এদিকে মূলো শাক, এদিকে পালং শাক, বেগুন, করলা, গাজর আর হচ্ছে ফুলকপি আর রসুন বলছে 500 টাকা কেজি। যদিও খুব একটা রসুন আমরা খাই না, তবুও তো একটা দুটো তরকারিতে লাগে না। আর এনেছে এক ব্যাগ আলু আর পেঁয়াজ। একসঙ্গে অনেক সবজি আনলে কি হয়, ঠিক করতে পারা যায় না যে কোনটা করব আর কোনটা রাখবো। তো দেখা যাক কী কী রান্না করব। যেহেতু অনেকগুলোই সবজি এনেছে, তাহলে একটু গুছিয়েই রান্নাগুলো করব। আপাতত চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে একটু আলু দিয়ে পোস্ত করব। এই সবগুলোই ভাজা হয়ে গেছে আর 3টে রয়ে গেছে। এই 3টেও ভেজে নিয়েছে, সবগুলো ভাজা হয়ে গেছে। আর তারপরে বাটা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছে। একভাবে বসে সব কেটে নিয়েছে। মূলো শাক আর এদিকে হচ্ছে সবজি ডালের জন্য গাজর আর ফুলকপি, বিম কড়াই। কুকারেই বসিয়ে দেবো, ওই জন্য কুকারে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছে। আর লাস্টে একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে মুসুর ডাল করব এই সবজি দিয়ে। এই পুরো শীতকাল জুড়ে কিন্তু খেয়ে খুব শান্তি। বহু ধরনের সবজি শাক সবই পাওয়া যায়। আর ফুলকপি বাঁধাকপি তো রোজ লেগেই আছে, পাল্টে পাল্টে করা আর কি। আজকে যদি ফুলকপি হয় তো কালকে বাঁধাকপি। একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে সবজি ডালটা থেকে বসিয়ে দিয়েছি। আর এখানে যে তেলটা ছিল তাতে আলুটা দিয়ে ভালো করে ভেজে আর লঙ্কা হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হতে মাছগুলো তুলে দিচ্ছে। আর একটা বাটিতে পোস্ত রেখে দিয়েছি বেটে, সেই পোস্তটা আমি নামাবার আগে দিয়ে দেবো। এবার যেহেতু পোস্ত দিলে একটু সর্ষের তেল দিতে হয়, তাহলে পোস্তটা তো খেতে দারুণ লাগে, সেজন্য একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছে। হয়ে গেছে চিংড়ি মাছ আলু পোস্ত। একটু একটু করে দেখতে দেখতে অনেকগুলি রান্না করে ফেলেছি। এই যে দেখো, শিম ভাজা, শাক ভাজা, বাটা মাছের ঝাল আর চিংড়ি মাছ আলু পোস্ত, সবজি ডাল আর ভাত। চলো এবার সবাইকে খেতে দিই আর আমিও খেতে বসি। ভাত টাত খেয়ে ছাদে এসেছি, একটা দুটো ভিডিও করব আর একটুখানি রোদে থাকবো। খুব ঠান্ডা তো, নিচেতে না একদম রোদ লাগে না। আর আমি বুঝতে পারছি না ভিডিওটা হচ্ছে কেন, যেন থেমে গেলাম। যাকে ছাদটা হতে না শান্তি হয়েছে। আগের দিনকে তোমাদের বলছিলাম, এই যে দেখো রোজ একটুখানি করে আসি ছাদেতে। এই ঠান্ডাতে না ছাদে একবার করে এলে হয় বলো? দেখো ওখানে একটা কি সুন্দর পাখি বসে আছে। চলো তাহলে কি বলে এখানে ভিডিওটা শেষ করছে। আর বন্ধুরা সবাই খুব ভালো থেকো, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সবাই সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো দেখো, আমাকে সহ্য করো। অনেকদিন পর ছাদ এসেছি। এই আগেতে এরকম ছাদের ভিডিও প্রচুর আছে আমার। আর হয়ে যাবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে আজকে সবাইকে টাটা। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে টাটা। কয়েদ বিল হলে না ভালো হতো, রোদে বসে বসে খেতাম। চলো টাটা।